আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই ভালো থাকো সেই দোয়াই করি। আজকে সকালে বাচ্চাদের স্কুলে ভিতরে দিয়ে তারপর ডিরেক্টর ম্যাডামের সাথে আমাদের প্রত্যেকটা প্যারেন্টসের মিটিং ছিল। তো বাচ্চাদের কি রেজাল্ট কেমন হবে বা কি করলে ভালো হবে সেই বিষয়ে কথা বলছিল। আর আসার সময় আমি একদম কচি লাউ নিয়ে এসেছিলাম, সাথে ধইনাপাতা, কাঁচামরিচ আর বন্ধুরা চিংড়ি মাছ আনা ছিল, একদম দেশি চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি। সেটা দিয়ে আজকে তোমাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। এর জন্য আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সাথে এই যে লাউটা কেটে নিয়েছি সুন্দর করে। প্রত্যেকটা মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর লাউয়ের সাথে চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু অনেকের অনেক বেশি পছন্দ। তোমাদের কেমন পছন্দ অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তো এই যে মাছটা কষিয়ে নেওয়ার পরে লাউটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। পানি দেওয়ার পরে অনেকক্ষণ সেদ্ধ করেছি। এখন ধনিয়াপাতা দেওয়ার পালা। আমার কিন্তু এভাবে অনেক বেশি মজা লাগে। আর আমার বাচ্চারাও এখন মাঝে মাঝে খেতে চায় বা খেতে শিখেছে। আর অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। অবশ্যই সবার পাশে থাকবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। বন্ধুরা, একটা মায়ের যে কতটা স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়, সংসার চালাতে হয়, বাচ্চা কাচ্চা পালতে হয়, পড়াশোনা করাতে হয়, অনেক বেশি স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। তারপরেও আমরা মেয়েরা অনেক ধৈর্যশীল। দিন শেষে এই তো হয়ে গেল আমার মজাদার লাউ আর চিংড়ির রেসিপি। তোমরা সবাই বলবা কেমন হয়েছে। আর এইটা রান্না করার সাথে সাথে আমার বাচ্চারা, একটা বড় বাচ্চাটা আবার কোচিং করে স্কুলেই মাইলস্টোনে ক্লাস শেষে। তো তার জন্য আবার এই যে আলু ঘন্ট আর পরোটা নিয়ে যাচ্ছি, সাথে আমার ছোটো বাচ্চাকে খাওয়াবো। তো এগুলার গুছিয়ে তারপরে আবার রওনা দিলাম বাচ্চাদের নিয়ে আসার জন্য। ছোটো বাচ্চাকে নিয়ে আসি আর বড় বাচ্চাটাকে স্কুলে রেখে আসি। ও 4টা পর্যন্ত কোচিং করে। তো এই যে বড় বাচ্চা খেয়ে অলরেডি উপরে উঠে গেছে কোচিংয়ের জন্য। এখানে নিচে অডিটোরিয়াম, যেখানে কোচিং আমাদের মিটিং হচ্ছিল, সেখানে আবার বাচ্চারা যে ছুটির পরে বসে। তারপর তাকে খাওয়ানোর পরে সে আবার ওই যে বাহিরে গোল্লা আইসক্রিম, এটা সবাই পছন্দ করে। দেখো বন্ধুরা কেমন ভিড়। তো এখানে আবার সবাই গোল্লা আইসক্রিম খাচ্ছিল, সেও খাবে। সেই যে ম্যাঙ্গো ফ্লেভারটা নিল, কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারটা। তো খাচ্ছিল। আর অনেক রোদ ছিল সেই সময়টা, এত গরম লাগছিল। আমি ওর কাছে নিয়ে একটু খেলাম। আর এদিকে আসার সময় পরিবেশটা খুব সুন্দর। সবাই বলবা কেমন লাগে। তো এই যে বাসায় এসে পড়লাম, এসে সে খুব ক্লান্ত হয়ে পড়ছে, দুষ্টামি করছে। তাকে একটা স্টিকি নোট কিনে দিয়েছি। আজের নয় প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।